মালদার একটি ফুটবল টুর্নামেন্টে এসে এক তৃণমূল নেতা কি মন্তব্য করলেন শোনাবো এবার। ফুটবল খেলার মতো বিরোধীদের পায়ে মারতে হবে, বিধানসভা ভোটের সময় রেফারি থাকে না, ভয় নেই। মালদার হরিশ্চন্দ্রপুরে ফুটবল টুর্নামেন্টে আইসিকে পাশে বসিয়ে কি হুমকি দিলেন তৃণমূল নেতা, দেখুন। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের মতন হয়ে তৈরি হন। করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। করুণাময়, কোন পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতার এই মন্তব্য, তাও আবার আইসিকে পাশে বসিয়ে? দেখো, মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল এলাকা, সেই এলাকায় একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল একটি ক্লাব। সেই প্রতিযোগিতায় সেখানে একাধিক তৃণমূল নেতৃত্ব, স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি তাকেও দেখা যায় যে এই অনুষ্ঠানে তিনি উপস্থিত আছেন এবং সেখান থেকে কার্যত বিরোধীদের হুঁশিয়ারি দেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমান। তিনি বক্তব্য রাখতে গিয়ে যে মন্তব্য করেছেন তার ঘিরে কিন্তু যথেষ্ট বিতর্কের শুরু হয়েছে। তিনি মন্তব্য করেন যে যেভাবে বিরোধী খেলার মাঠে বিরোধীরা আটকাতে গিয়ে যেভাবে পায়ে মারে, সেই ধরনেরই তিনি ইঙ্গিত করেছেন যে নির্বাচন আসছে 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও বিরোধীদের সেইভাবেই আটকাতে হবে এবং খেলা হবে বলে তিনি মন্তব্য করেছেন এবং এই মন্তব্য ঘিরেই যথেষ্ট বিতর্ক সূত্রপাত হয়েছে। বিরোধীরা পরিষ্কারভাবে কটাক্ষ করছেন যে পুলিশ সরে গেলে 2 মিনিটে তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাবে, এমনকি পুলিশ আছে বলেই এই ধরনের মন্তব্য তারা করতে পারছেন। তৃণমূল নেতৃত্ব এই ধরনের মন্তব্য করছে। বিধানসভা নির্বাচনে রেফারি থাকবে না তিনি বলেছেন জিয়াউর রহমান এবং এই পরিপ্রেক্ষিতে বিরোধীদের মন্তব্য যে বিধানসভা নির্বাচনের আগেও পুলিশ সবসময় তৃণমূলের দলদাস হয়ে তৃণমূলের কাজ করতে ব্যস্ত। স্বাভাবিকভাবে পুলিশ যদি না থাকে তাহলে রেফারি ভূমিকা পালন করবে কে, এই ধরনের কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। ধন্যবাদ করুণাময়। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের মতন হয়ে তৈরি হন।